নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের বাসি ঘর ঝাড় না দিয়ে না রান্নাঘরে যাওয়া যায় না, সেই জন্য আগে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর চলো রান্নাঘরের দিকে যাবো। দেখো আমাদের ঘরের দরজাটা বন্ধ ছিল, তো তোমাদের দাদা ঘুমাচ্ছে, সেই জন্য আমি দরজাটা খুলে ঘরে ঝাড় দিতে ঢুকলাম, দিয়ে আবার ঘরে ঝাড়টা দিয়ে আমি দরজাটা দিয়ে দেবো। না হলে বাইরে রান্নাঘরে কাজ করলে পরে না, তো ওই বাসনপত্রের আওয়াজে বাকি আদার্স সবাই মানে মা থাকে, বাবা থাকে, তো আমরা সবাই কথা বলি, তার জন্য আওয়াজপত্রে না তোমাদের দাদা জেগে যায়, তো সেই জন্য দরজাটা দিয়ে রাখি। তো দেখো তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে কালকে রাতের মাজা বাসনগুলো আমি তুলে নিয়ে যেটা জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, একেবারে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নার কাজকর্ম শুরু করি। তো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি আটাটা মেখে নেব। আজকে বাবাকে টিফিন দিতে হবে, তো রুটি নেই, সেই জন্য রুটিটা করে নিচ্ছি। রোজ রোজ না পারলেও প্রায় একদিন ছাড়া ছাড়াই রুটি করার চেষ্টা করি, কেন কি বাবা সুগারের পেশেন্ট, তো সেই জন্য বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, সেই জন্য ঘর থেকেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক মানে একদিন অন্তর রুটিটা করা থাকলে কি বাবারও টিফিন নিয়ে যেতে আর অসুবিধা হয় না, আর ঘরেও রুটিটা থাকলে পরে সবাই সকালবেলার টিফিনে খেতে পারে। মা যেহেতু ডিউটিতে যায়, মা টিফিনে নিয়ে যেতে পারে। তো দেখো আমার আটাটা মেখে হয়ে গেছে, আমি বেলে ভেজে নেব এবার। দেখো আমার অর্ধেকটা রুটি বেলে সেঁকা হয়ে গেছে। এবার আমি ইয়েতে ছাঁকনিতে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে আবার অর্ধেকটা করে নেব। তো দেখো আমার বাকি অর্ধেকটা রুটিও করা হয়ে গেছে। এবার আগের দিনকেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা রুটি না ধুয়ে খাই না, তো তার জন্য চাটুতে জল নিয়ে নিলাম, নিয়ে জলটা ফুটুক, তারপর রুটিগুলো আমি জলে ধুয়ে নেব। আমার রুটিগুলো ধোয়া হয়ে গেছে। রুটিগুলো তুলে নিচ্ছি। রুটিগুলো তুলে নিয়ে আগের দিনকে যেরকমভাবে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি কাপড়ের মধ্যে করে মুড়ে রেখে দিই, সেরকমভাবেই রেখে দেবো।
রেখে দিয়ে চলো রুটিটা হয়ে গেছে যখন বাবার টিফিনটা গুছিয়ে দিয়ে নিই। ওই বাটিতে তরকারি দিয়েছি, দিয়ে রুটি দিলাম, দিয়ে দিয়ে আর একটা ছোট্ট মিষ্টি দিয়ে দিই, তার কারণ বাবা না মানে লাস্টে একটা মিষ্টি ছাড়া খেতে পারে না, মানে বহুকালের অভ্যাস, তো সুগার তো এখন ধরা পড়েছে, কিন্তু বহুকালের যেহেতু অভ্যাস তাই মানে টিফিন খাওয়ার পরে শেষে পাতে একটা ছোট্ট দেখে মিষ্টি দিই, তাও খুব সামান্য, খুব বেশি দিই না। আর যেহেতু সুগারের পেশেন্ট তাই জন্য একটুখানি শশাটা দেওয়ার চেষ্টা করি রোজ দিন। তো দেখো টিফিনে শশাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার চলো আমি চালটা ভিজিয়ে নিই, দুপুরের যে ভাতটা করব তার চালটা। আমি না সবসময় চাল মানে ভাত করার আগে ভিজিয়ে রাখার চেষ্টা করি, তাহলে না ভাতটা পরে হতে বেশি সময়ও লাগে না, আর ভাতটা খুব ভালো হয়। এর জন্য সবসময় চাল ধুয়ে রাখার চেষ্টা করি। দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে তারপর আজকে না রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করব, মানে ওই যেই জায়গাটা রান্নাটা করি তার পিছন দিকটায় না ভীষণ তেল চিটে হয়ে যায়, তো 2-4 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করার চেষ্টা করি, না হলে না একদম পুরো তেল চিটে হয়ে থাকলে পরে নিজেরই দেখতে কেমন একটা খারাপ লাগে। তো সেই জন্য তারপরে রুটি করেছি, এমনিতেও মুছতেই হতো, ওই আটা টাটা পড়েছিল তাই জন্য। তো আজকে ভাবলাম যে ওই তেল চিটেগুলোও তাহলে একটু পরিষ্কার করে দিই, তাহলে মানে যে জায়গাটা একটু দেখতে ভাল লাগবে, না হলে ওই পিছনটা ভীষণ তেল চিটে হয়ে থাকে, ভীষণ দেখতে খারাপ লাগে। তো সেই জন্য দেখো আমি ওই পেছনের গ্যাসের পেছনের জিনিসপত্র সব সরিয়ে আমি না স্কচ ব্রাইট দিয়ে একদম ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করি, মানে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম তেল চিটে পুরো উঠে যায়, উঠে একদম হয়ে যায়। তো ওই স্কচ ব্রাইটটা দিয়ে প্রথমে ডলে নিই, ডলে নিয়ে তারপর ওই মানে ন্যাতা দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে মুছে নিই, একদম পুরো পরিষ্কার হয়ে যায়, শুকনো হয়ে যায়। আর রান্নাঘর পরিষ্কার থাকলে না দেখবে রান্না করতেও ভালো লাগে, রান্নাঘর অপরিষ্কার থাকলে না একদম রান্না করতে ভালো লাগে না, তখন মনে হয় যেন সব দিকেই নোংরা, সব দিকেই নোংরা। সেই জন্য আমি না সবসময় একটু রান্নাঘরটা পরিষ্কার রাখারই চেষ্টা করি। দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এদিকে যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা বাটিতে দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপরে এদিকে অনেকগুলো বাসন জমা হয়েছিল সকালের, সেই বাসনগুলো মেজে নেব। তো আমি না যখনকার বাসন তখনই মাজতে পছন্দ করি, না হলে না পরে একসাথে অনেক জমা হয়ে গেলে পরে মাজতেও কষ্ট হয় আর রাখারও অসুবিধা। তো সেই জন্য হাফ হাফ করে মানে যখনই যেটুকুনি বাসন সিঙ্কে জমা হয় সেটুকুনি বাসনই মেজে ফেলার চেষ্টা করি। দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুনি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ পেজটিকে ফলো করে দিও। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আমার সংসারের ছোট ছোট কিছু জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করছি, কারোর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।